ফ্যান খুলে বইতাছি, এই যে ফ্যান খুলে বইতাছি। লাইলা, প্রিন্স মামুন, মেহেদী শুভ, আপনারা তো এই তিনজনকে অবশ্যই চিনেন। তো আজকে এই তিনজনকে নিয়ে একটু ভিডিও বানাবো। সবাই দেরি না করে চলেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আগে আমরা মেহেদী শুভকে একটু সাইডে রাখতেছি এবং সর্বপ্রথম আমরা কি করব, লাইলা এবং মামুনের কিছু ভিডিও দেখব। লাইলা এবং মামুন কিন্তু আগে অনেক সুন্দর ভিডিও বানাতো এবং ভিডিও বানানোর পরে কিন্তু তাকে মারামারি হওয়ার পরে কিন্তু সারাসারি হওয়ার পরে কিন্তু এখন তার কেস, জেল, ধর্ষণ মামলা ইত্যাদি আরো অনেক কিছু হয়ে গেছে। এখন লাস্টে এসে কেস উঠছে লাইলা বলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আগে তার পরিচয়টা আমি দিয়ে নিই। শুভ ভাইয়া, আপনি ইউটিউবে এবং টিকটকে কম ভিডিও আপলোড করেন কেন? কারণ এই মেহেদী শুভ ভাইয়া বর্তমানে সাকিব খানের লেভেলে চলে গেছে। সাকিব খান যেমন বছরে 2টা ছবি দিয়ে দেশটাকে কাঁপিয়ে দেয়, সেম এই মেহেদী শুভ ভাইয়া 6 মাস পর 2-1টা ভিডিও দিয়ে দেশটাকে কাঁপিয়ে দেয়। এর নাম হচ্ছে মেহেদী শুভ, যে হচ্ছে চাপাবাজি করে এখন টিকটকে ভাইরাল। সে এখন টিকটক কাপাটিছে শুধু চাপাবাজির মাধ্যমে, সে প্রচুর পরিমাণে চাপাবাজি করে। তো আপনাকে একটু ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। ফ্যান খুলে বইতাছি, এই যে ফ্যান খুলে বইতাছি। ফ্যান খুলে বইলাম, সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার আপন বউ মানতে চাই। সাদিয়া প্লিজ বিশ্বাস করো, ফ্যান খুলে বইলাম প্লিজ, সাদিয়া বিশ্বাস করো, তোমাকে আমি। সে শুধু চাপাবাজি না, সে এক ধরনের পাগল যাকে বলা যায়। সে হচ্ছে এক ধরনের একটা মেন্টালি একটা পাগল। সে নাকি কি করতেছে, লালার প্রেমে পড়ছে এবং লালাকে বিয়ে করবে। আগে আরো একটা কিছু ভিডিওগুলো আপনাকে দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন সে কি রকম একটা পাগল। 500 টাকা এবার বুঝছো আমি কে? মেহেদী শুভ ভাইয়া, মেহেদী শুভ। সে 500 টাকার নোট দাঁত দিয়ে ছিঁড়তেছে, সে কি করতেছে, প্যান খুলতেছে ইত্যাদি আরো অনেক কিছু। এগুলো বলার বাইরে আপনি তার আইডি দেখলে দেখতে পারবেন যে সে কিরকম আরো পাগলামো করে, সে আসলে কত বড় একটা পাগল। এটা হচ্ছে মামুন। লালাকে দেখেন কি সুন্দর করে তাকে খাওয়াই দিতেছে, কতগুলো মানসিক শান্তি মিলে তুমি সেই মানুষটি আমার মা। এখন কি করতেছে মেহেদী শুভ কিন্তু লালাকে খাওয়াই দিতেছে একটু। সেম টু সেম, মানে কিছু বুঝেছেন যে এদের মধ্যে কিন্তু অনেকটা মিল আছে এবং শুরুতে মিল থাকলে লাস্টে গিয়ে কি হতে পারে আমি সেটাও কিন্তু বলবো আপনাদের। এবং শেষে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন এবং হাসতে হাসতে আপনার পেট ব্যথা ধরে যাবে। তো ধৈর্য সহকারে কিন্তু ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। তারপর মামুন লালা ভিডিও বানাতো, নাচতো, গাইতো ইত্যাদি অনেক কিছু মজা করতো। এদিকে কিন্তু মেহেদী শুভ কিন্তু নাচতেছে, গাইতেছে আর অনেক কিছু করতেছে। আসলে তাদের উদ্দেশ্য কি? তারা মেহেদী শুভ এবং লালা একসাথে কেন, ওয়াই, কেন? শুভ আর আমি যাচ্ছি হচ্ছে আমেরিকাতে। আমাদের নতুন একটি বিজনেস স্টার্ট হবে, নাম হচ্ছে এমএসবি। আচ্ছা, তাহলে বিদেশে যাবে, তাহলে বিদেশে গিয়ে কি করবে তারা? বিদেশে গিয়ে আমাদেরকে সারপ্রাইজ দেবে, সে এমন কিছু একটা করবে সেটা আমরা ভাবতে পারতেছি না। তাহলে বলুন কি করতে পারে সে বিদেশে গিয়ে? খেলা হবে এবং সে কি বলতেছে, খেলা হবে। হ্যাঁ, আমরা জানি খেলা হবে, কি খেলা হবে সেটা হয়তো জানি না, কিন্তু কিছু একটা খেলা হবে লালার সাথে মেহেদী শুভর বিদেশে গিয়ে। আর এই যে মেকআপ যে করছে না, এই মেকআপ গুলো কিন্তু প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে আমি গিফট করছি। ইউকে থেকে আনছি, ইউএস থেকে আনছি, আফ্রিকা থেকে আনা। ও এবং মেহেদী শুভ কি বলেছে, তার মেকআপের দাম 1 থেকে 2 লক্ষ টাকা। বাইরে ভাই আমরা কোথায় আছি, 1 থেকে 2 লক্ষ টাকা তাকে মেকআপ কিনে দিয়েছে তার পার্টনারকে। বাহ, তাও আবার কোন বড় বড় দেশ থেকে নাকি সে মেকআপ আনাইছে। বুঝলাম না আমি আপনাদের সে কত বড় একটা চাপাবাজি, মেন্টালি প্রবলেম আছে সেই শুভর। মামুনের ভাত মেরে দিয়ে এখন কি করতেছে শুভ, কি করতেছে, লাগে খাইয়ে দিচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে, নাচতেছে, গান করছে ইত্যাদি আরো অনেক কিছু করতেছে যেগুলো আগে মামুন করতে। মানে এদের মধ্যে অনেকটা মিল রয়েছে। আপনারা কি ভাবতেছেন এগুলো দেখে মামুনে জ্বলতেছে? অসম্ভব, মামুনের কোনো পথে জ্বলতেইছে না। দেখেন মামুন এখন কি করতেছে বর্তমানে। ব্লক করলেই তো খেলা ফিনিশ, তোমাকে দেখাতে হবে না আমি কোন জিনিস। মামুন এখন মনে মনে বলতেছে, যাক আমি তাও এর থেকে বেঁচে গেলাম। এবং তার একটা জিনিস ভাবে দুঃখ হইতেছে, মেহেদী শুভ না মামুনের মতো দশা হয় লাস্টে। দেখেন লাস্টে মামুনের কি দশা হয়েছিল তাহলে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তো কিভাবে ধর্ষণ হয়? 50 বছরের মহিলা তাকে কিভাবে একটা ধর্ষণের মামলা দিতে পারে? একসাথে থাকার পরে বিয়ে শাদীর পর তাকে ধর্ষণের মামলা দিচ্ছে। বাপরে বাপ, এগুলো কি ভিডিও দেখতেছি আমি। আর মেহেদী শুভর কি অবস্থা দেখেন। মামুন কিন্তু এনজয় করতো লালাকে নিয়ে এবং এখন কিন্তু বর্তমানে কিন্তু শুভ কিন্তু লালাকে নিয়ে এনজয় করতেছে। এবং লাস্টের কি হবে, মামুনের মতো কিন্তু তার দশা হইতেই পারে। আমি কিছু বুঝ না, সবাই শুধু এই লালাকে কেন পছন্দ করে, এই বুড়ে বেটিকে। আর লালার কি ভাগ্য দেখেন, সে কিন্তু শুধু কচি ছেলেদের পায়ে দিচ্ছে। পাবাই তো, কারণ তার হচ্ছে টাকা থাকলে আসলে সব হয় এখন। তো আমি আপনাদেরকে বলেছিলাম কি লাস্টে আমি এমন একটা ভিডিও দেখাবো, সেটা দেখলে আপনারা অনেক হাসি পাবে এবং আপনার পেট ধরে যাবে। চলুন ভিডিও একবার শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আপনাদেরকে এখন সেই ভিডিওটা দেখাবো। তো সবাই রেডি হয়ে যান। ভাইয়া শেষ পরিণতি কি হবে, তো চলেন আগে আপনারা একটু দেখে।
তাকে লাস্টে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। তো দেখা যাক লাস্টে গিয়ে কি হয়। এবং প্রথম কিন্তু সে ভালোই ভিডিও করতেছে, ভালোই খুশি আছে, ইত্যাদি অনেক কিছু করতেছে, কিন্তু লাস্টে গিয়ে যে কি করবে তার নেই ঠিক। মামুন ধর্ষণ এবং লায়লা শুভকে বিদেশ নিয়ে যায় কিসের মামলা দেবে, কিডন্যাপের মামলা, কিসের মামলা, করছে বুড়ি মানুষকে কিডন্যাপ করছে, কোন মামলা দেবে তার নাই ঠিক ঠিকানা। একটু সাবধান।